কথা মনে করো আমাদের ষড়যন্ত্রে বলেছে। জামাত ইসলাম সবসময় কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষে কাজ করে, মানুষকে কিভাবে ন্যায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যেন তাদের যুবরাজ পথে জীবন বিলাতে আলী হামজার মতো জেনেছ অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই কত, ঘরে বসে কেউ রইব না প্রথম তো অজুহাতে, যুবরাজ পথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে যদি আছে তুমি প্রয়োজনে ফের অসুর কল্লা করবে না তিনি বীর, ভুলে যাবো দলকে কোনো মতে রাখতো নিরহবার, একটাই সে স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যদি এই আমি বলেছে, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কথা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল মনে আমি বলতেছি বাংলাদেশ জামাত ইসলামী এটা হচ্ছে ইসলামী একটি দল, এটা কোরআনের পক্ষে আমরা কথা বলি, কোরআনের কাজ করি। আমাদের উদ্দেশ্য একটাই, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। এছাড়া আমাদের ঈমান ও আকীদা নিয়ে অনেক সময় অনেক কথা বলছে। আসলে আমাদের ঈমান ও আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী মসজিদে যে কথা বলে, ময়দানে সে কথা বলে, মাঠে মাঠে যেখানে যাবে সেখানে ইনশাআল্লাহ জামাত ইসলামের সব ধরনের কথা। এই অনেক কথা বলে মসজিদের মধ্যে কেন কথা বলে ওরা, আমরা তো মসজিদে কথা, কিন্তু ওরা তো মসজিদে কথা মতো পরিবেশ না, এটা তো জানে না। ইনসাফ মতো মানে ইনসাফ ভিত্তিক আপনাদের মূল উদ্দেশ্যটা কি যদি এটা বলেন? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন হবে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার উদ্দেশ্য আমাদের। বাংলাদেশ জামাত ইসলামী চায় সৃষ্টি যার আইন চলবে তার, অর্থাৎ জমিন আল্লাহর আইন চলবে, আসমানের মালিকা জমিন মালিক আল্লাহর আইন আল্লাহর বিধান অনুযায়ী যদি কেউ ফয়সালা না করে, আল্লাহ তাআলা সূরা মায়েদা 44-45 বলছে যদি আল্লাহর বিধান অনুযায়ী তারা বিচার ফয়সালা না করে, তারা প্রথমে আল্লাহ তাআলা বলছে কাফের, তারপর হচ্ছে জালেম, তারপর হচ্ছে ফাসিক। এই জন্য আমরা আল্লাহর বিধান অনুযায়ী জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর, এই লক্ষ্যে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা এসেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা থেকে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা থেকে আমরা প্রায় 6 থেকে 7 হাজার শিক্ষার্থী অংশ নিয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী যেই মহাসমাবেশ আয়োজন করেছে, এটি শুধু বাংলাদেশ জামাতে ইসলামীরই মনের আশা না, এটি আমাদের সকল সচেতন নাগরিকের একটি দাবি। আর এই দাবিকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। তার মধ্যে একটি হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান। 24 জুলাই মাদ্রাসা শিক্ষার্থীদের অনেক অবদান ছিল, কিন্তু তাদেরকে জুলাইয়ের পরবর্তী দেখা যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের যে সঠিক রাইটস গুলো দেওয়া হচ্ছে না। মাদ্রাসা শিক্ষার্থীদের যে মাদ্রাসায় বাণিজ্য বিভাগ চালু করার দরকার, সেই বাণিজ্য বিভাগও চালু করা হচ্ছে না। বিভিন্ন ভাবে তাদেরকে সেই সঠিক সঠিক পাওনাটা দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। তো আজকের দাবি থেকে, আজকের এই সমাবেশ থেকে আমরা এটি বলতে চাই, তো আজকের এই সমাবেশ থেকে আমরা জাতির কাছে, আমরা সরকারের কাছে এই দাবিটি তুলতে চাই যেন মাদ্রাসা শিক্ষার্থীদের সঠিক সুযোগ সুবিধা এবং তাদের সেই মাদ্রাসা সঠিক। তো আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে এই দাবিটি জানাতে চাই যে মাদ্রাসা শিক্ষার্থীদের যেন সঠিক এবং সুষ্ঠু যে অধিকারগুলো সেগুলো যেন ফিরিয়ে দেওয়া হয়।
আহত শহীদ আছে। এবং আমরা দেখেছি জুলাইয়ে যারা অংশ নিয়েছিল, জুলাই শহীদ পরিবার, তাদেরকে জুলাই পরবর্তী বিভিন্ন ভাবে তাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তো আমরা এই সমাবেশ থেকে এই দাবিটি তুলতে চাই যেন তাদেরকে সকল সুযোগ সুবিধা এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হোক। আমরা জুলাই শহীদ পরিবারকে তাদের সঠিক রাইটসটা পৌঁছে দেওয়ার জন্য আজকের সমাবেশের দাবিটা তুলেছি, কিন্তু এর পরিবর্তে যেন কোনো কোটা সিস্টেম তাদের আমরা তাদের দাবি নিয়ে এখানে হাজির হলেও তাদেরকে যেন কোটা সিস্টেমের আওতাভুক্ত না করা হয়, কেননা এই আন্দোলনটি হয়েছিল কোটা সিস্টেমের বিরুদ্ধে। যদি তাদেরকে কোটা সিস্টেমের আওতাভুক্ত করে তাদেরকে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়, তাহলে জুলাই শহীদদের সাথে গাদ্দারি করা হবে এবং আহত শহীদদেরকে অপমান করা হবে। আর নির্বাচনে পেশি শক্তি এবং কালো টাকা রোধ করার জন্য পিআর সিস্টেমে ইলেকশন দেওয়া হোক, এই দাবিটি আমরা আজকের এই সমাবেশ থেকে তুলতে চাই। আমরা আশা করি এর পরবর্তীতে কোনো জালেম সরকার ক্ষমতায় যেতে পারবে না, এর পরবর্তীতে ক্ষমতায় আসবে ইসলাম, ইনশাআল্লাহ। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড় চুরমার হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড় চুরমার হয়ে যায়, মনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না